সদ্য পদত্যাগী তৃণমূল কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি। দমদমে জলাশয়ে ভরাট রোখায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। কোঅর্ডিনেটর ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ। দমদমের মাঠকল প্রমোদনগর এলাকা, সেখানেই হুমকি দেওয়া হয়েছে এই সদ্য পদত্যাগী কাউন্সিলরকে। কোঅর্ডিনেটর প্রবীর পাল, তার ঘনিষ্ঠ যারা রয়েছেন তারাই এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ। দমদম থানায় নালিশ জানানো হয়েছে ইতিমধ্যেই। সদ্য পদত্যাগী কাউন্সিলর গোপা পাণ্ডে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন। হঠাৎ করে আমার কাছে এখানকার 10-15 জন মহিলারা তারা আমার কাছে যান, গিয়ে বলেন যে দিদি জলভূমি ভরাট হচ্ছে, পাইপলাইন ফেটে যাচ্ছে, কপার স্ল্যাব ফেটে যাচ্ছে, তুমি একটু এসো। তো তাদের কথা শুনে যখন আমি আসি এবং সেটা কাজটা যখন বন্ধ করে দিই, আপনারা যেখানে আসছেন সেখানে যখন আমি ফিরে যাচ্ছি, তখন ভম্বল আর কিষাণু বলে দুজন আসে। এসে এমনি আমাকে হঠাৎ করে বলে যে তুমি এটা আটকে দিয়েছো। আমি বললাম হ্যাঁ আটকে দিয়েছি, জলভূমি ভরাট হচ্ছে। বলছে তুমি এখন আর কাউন্সিলর নেই, পদত্যাগ করে দিয়েছো, তুমি কোন সাহসে পাড়ায় ঢুকছো, আটকাবো, আমাদের নির্দেশ আছে। বললাম কার নির্দেশ আছে? তখন বলছে আমাদের নতুন যিনি কোঅর্ডিনেটর হয়েছে আমাদের প্রবীর পাল মহাশয়ের নাম করে বলছে যে দাদার নির্দেশ রয়েছে এই অঞ্চলে তুমি এই ওয়ার্ডে আর ঢুকতে পারবে না। ভরাট হচ্ছে আজ বেশ কিছুদিন ধরে, ভোরবেলায় এসে রাবিশ ফেলছে। হ্যাঁ ভোরবেলায় হচ্ছে, থাকে থাকে ভোরবেলায় এসে চলে যাচ্ছে। তারপর যখন গাড়ি লোড করে আনছে, আমাদের জলের পাইপ পুরো দেখেন, আপনারা দেখতে পাবেন পুরো ভেঙে গেছে। ওনাদেরকে বারণ করা হয়েছে, তা সত্ত্বেও ওনারা কালকে ফেলেছে। তখন কাউন্সিলর আসলে তখন হুমকি, হ্যাঁ তাকে মানে বাজে ভাষাটা গালাগালিও করেছে। তারপরে ওই করার পরে আমরা সবাই যখন চোটপাট করে উঠেছি তখন ও বলছে দিদি চুপ করো, তারপরে ওই চলে গেছে। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌমেন, জলাশয়ে ভরাট আটকাতে গিয়েছিলেন এই পদত্যাগী কাউন্সিলর গোপা পাণ্ডে, তিনি বলছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ, এই প্রবীর পাল, তিনি কিছু বলছেন। দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের প্রমোদনগর অঞ্চলে, এবং সেখানে একটি জলাশয় বেশ কয়েকদিন ধরেই কিন্তু দিনের আলোতে, প্রকাশ্যে দিনের আলোতে কিন্তু ভরাট হচ্ছিল, এবং স্থানীয় বাসিন্দারা তারা বেশ কিছু অভিযোগ নিয়ে সেই জলাশয় ভরাট আটকে দেয়। কারণ যেই জলাশয় ভরাট হচ্ছে তার ফলে কিন্তু যে স্থানীয় রাস্তাটি রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জলের লাইন সেটা ফেটে যাচ্ছে। এবং এই ঘটনার পর তারা প্রথমে এবং সদ্য পদত্যাগ করা যে কাউন্সিলর রয়েছে 3 নম্বর ওয়ার্ডে, তার সাথে যোগাযোগ করে। তিনি ঘটনাস্থলে যখন গতকাল আসেন এবং তাকে ঘিরে কিন্তু তিনি জলাশয় ভরাট আটকালে তাকে ঘিরে কিন্তু যে কোঅর্ডিনেটরের লোকজন রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা প্রাণনাশেরও হুমকি দেয়। এই ঘটনার পর কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে কিন্তু তিনি দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, এবং যেখানে কিন্তু তার প্রাণনাশের হুমকি রয়েছে এবং তার পাশাপাশি তিনি আরো আশঙ্কায় ভুগছেন যে এই ওয়ার্ডেই কিন্তু তার স্কুল রয়েছে যেখানে তিনি কর্মরত রয়েছেন, সেখানে তিনি আগামী দিনে গেলে তিনি কিন্তু প্রাণনাশের ভয় রয়েছে তার সাথে, সেটি কিন্তু তিনি জানছেন। এবং তিনি আরো জানান যে এই অঞ্চলের যে একটি জলাশয় রয়েছে সেই জলাশয় কিন্তু প্রকাশ্য দিনের আলোতে দুষ্কৃতীরা ভরাট করে দিচ্ছে এবং সেই জলাশয় আটকাতে গেলেই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যার বিরুদ্ধে এই অভিযোগ যে প্রবীর পাল, তার সাথে যখন আমরা যোগাযোগ করি তিনি কিন্তু ফোনে কোনো রকম ভাবেই কোনো কথা বলতে চাননি। সৌমেন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।